بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان ذوى عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমাদের মাঝে সাক্ষী যখন তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয় ওসিয়ত করার সময় তোমাদের মাঝে সাক্ষী দুইজন ব্যক্তি হবে যাওয়া আদলিম মিনকুম তোমাদের মধ্য থেকেই দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি আও আখারানি মিন গায়রিকুম অথবা তোমাদের ভিন্ন অন্য জাতি থেকে দুইজন ব্যক্তি ইন আনতুম দরাবতুম ফিল আরদি যদি তোমরা ভূমিতে সফরে থাকো বা আসাবাতকুম মুসিবাতুল মউত অতঃপর তোমাদের কাছে মৃত্যুর বিপদ এসে পৌঁছেছে তোমরা তাদের দুইজনকে ওই দুই সাক্ষীকে তাহবিসুনাহুমা মিন বাদিস সালাত তাদের দুইজনকে নামাজের পরে আটক করবে অতঃপর তারা ফায়ুকসিমানি বিল্লাহ আল্লাহর নামে শপথ করবে ইন ইরতাবতুম লা নাশতারি বিহি সামানা ওয়ালাউ কানা যা কুরবা যদি তোমরা সন্দেহ করো তবে তারা আল্লাহর নামে শপথ করবে যে আমরা এই সাক্ষীর বিনিময়ে কোনো মূল্য ক্রয় করতেছি না যদিও তারা আপনজনই হোক না কেন ওয়ালা নাকতুমু শাহাদাতাল্লাহ আর আমরা আল্লাহর সাক্ষীকে গোপন করব না ইন্না ইদাল লামিনাল আযিমিন তবে তখন আমরা পাপীদের মধ্য থেকে গণ্য হব তারপরের আয়াত আছে এই আয়াতটা মূলত সাক্ষ্য দানের ক্ষেত্রে আসছে আর বিশেষ করে ওসিয়তের সময় সাক্ষ্য আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সামাজিক এক দায়িত্ব যে মানুষ মাত্রই সামাজিক জীব মানুষের উপরে আল্লাহ তাআলা অনেক বিধান দিয়েছেন সামাজিক দায়িত্ব হিসাবে বিধান দিয়েছেন প্রতিটা কাজই মানুষের সামাজিক দায়িত্ব হিসাবে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাউফুর রহিম তোমরা নিজেদেরকে হত্যা করো না আবার আরেক জায়গায় বলে লা তাকুলু আমওয়ালাকুম
বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করো না। নিজের সম্পদ কিভাবে অন্যায়ভাবে বক্ষণ করে, মানুষ কিভাবে নিজেকে হত্যা করে। ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, তোমাদের সম্পদকে তোমরা অবুজমান বেয়াক্কুল তাকে দিও না। তো নিজের সম্পদকে একজন পাগল, একজন বুদ্ধিহীন ব্যক্তিকে দেয়। এই সমস্ত আয়াতের এবং এই আয়াতের মধ্যে, গত সপ্তাহের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে মুমিনগণ তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা শুদ্ধ থাকো তাহলে যারা পথহারা হবে তারা তোমার কোনো ক্ষতি করবে না। এই যে আমি যতগুলো আয়াতের কথা বললাম, এই সমস্ত আয়াত আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের নিজের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করো না, নিজেদেরকে হত্যা করো না, নিজেদেরকে সংশোধন করো। এই আয়াতগুলো যদিও আল্লাহ তাআলা নিজেকে সম্বোধন করে বলছে, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো সমাজ। কারণ মানুষ সংশোধিত ভালো তখনই হবে যখন তার সমাজ ভালো হবে। মানুষ তখনই হত্যা থেকে বাঁচবে যখন সে অন্যের রক্তের উপরে বা অন্যকে হত্যা করতে উদ্যত হবে না। মানুষ তখনই অন্যায়ভাবে সম্পদ খাওয়া থেকে বাঁচবে যখন সে অন্যের সম্পদে হাত লাগাবে না। এই সমস্ত আয়াতগুলো যদিও আল্লাহ তাআলা বলেন তোমাদের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করবে না, এর অর্থ হলো অন্যের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করবে না। কারণ অন্যের সম্পদ যদি তুমি অন্যায়ভাবে বক্ষণ করো, তোমার সম্পদ আলাদা চুরি করবে। যারা যেই ডাক্তার অথবা যেই ইঞ্জিনিয়ার অথবা যেই পুলিশ যে অন্যের কাছ থেকে ঘুষ খায়, সেই ব্যক্তি আবার যখন বাজারে যায় দুধ কিনতে, দুধওয়ালা তারে পানি মিশানো দুধ দিয়ে তাকে ঠকায়। আবার সেই পানি মিশানো দুধওয়ালা যিনি ঠকায়, উনি যখন আবার রিকশায় চড়তে যায়, ওই রিকশাওয়ালা তার কাছ থেকে অন্যায়ভাবে বেশি দাম নেয়। আবার যেই রিকশাওয়ালা অন্যায়ভাবে বেশি দাম নেয়, ওই রিকশাওয়ালা যখন আলু পেঁয়াজ কিনতে যায়, তখন ওই আলু পেঁয়াজওয়ালা ফরমালিন দিয়ে তাকে ঠকায়। অর্থাৎ একজন যখন ঠকাবে তাকে আরেকজন ঠকাবে। কিন্তু আপনি যদি কাউকে না ঠকান, তো আল্লাহ তাআলা আপনাকে অন্যকে ঠকানো থেকে হেফাজত করবে। কারণ আপনি ভালো হইলে অন্য মানুষ ভালো হবে, আর অন্য মানুষ ভালো হইলে আপনি সুখী থাকবেন। এই জন্য অন্যের সম্পদকে বক্ষণ, নিজের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করতে নিষেধ করছেন। আমার সম্পদকে যখনই আমি চুরি করে বক্ষণ করব, সেটা অন্যায় হবে। আর এই চুরি আমি অন্যের থেকে করা লাগবে, এই চাঁদাবাজি অন্যের কাছ থেকে করা লাগবে, এই মিথ্যা অন্যের কাছ থেকে করা লাগবে, দুর্নীতি অন্যের মাধ্যমে করা লাগবে। সেই জন্য নিজের সম্পদকে যদি আমি নিজে সংরক্ষণ করি, হেফাজত করি, অবৈধ পন্থা থেকে যদি আমি সঠিক পথে রাখি, তো মানুষও সঠিক পথে রাখবে, মানুষও আমাকে ঠকাবে না, মানুষও ভালো হবে, আমিও ভালো হব। আমি ভালো হলে মানুষ ভালো হবে, মানুষ ভালো হলে আমি ভালো হব। ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, তোমাদের সম্পদকে তোমরা অবুঝকে, বুঝহীন ব্যক্তি, পাগলকে দিও না। আল্লাহ তাআলা এই আয়াত বলেন এতিমের অভিভাবককে, যে তুমি এতিমের সম্পদ অবতারুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, এতিমের বাবা মারা গেছে, তার এই সম্পদ যেগুলো, এই সম্পদ তুমি রক্ষণাবেক্ষণ করো। কিন্তু এই রক্ষণাবেক্ষণ করতে গিয়েও এই সম্পদকে তুমি ওই এতিম যদি অবুঝ থাকে, এতিম যদি বুদ্ধিমান না হয়, বুদ্ধিহীন হয়, তাকে সম্পদ দিও না।
অথচ এতিমেরই সম্পদ, তারপরে তাকে দিতে মানা করে। কারণ ওই এতিম যদি অবুঝ অবস্থায় তাকে দাও তো সে এই সম্পদের মূল্য বুঝবে না, সে রাস্তায় ফেলে দেবে। অথবা 100 টাকা দাম, এটাকে সে 2 টাকায় দিয়ে দেবে। তুমি তোমার সম্পদকে অবুঝ ব্যক্তিকে দিও না, অথচ এটা কিন্তু এতিমেরই সম্পদ। ওই এতিমের সম্পদ মানে তোমার সম্পদ, তোমার সম্পদ মানে এতিমের সম্পদ। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা এতিমদের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করবে সে পেটের মধ্যে আগুন বক্ষণ করবে। অর্থাৎ তুমি যদি এতিমের সম্পদের মধ্যে তোমার নিজের সম্পদের মতো, তোমার নিজের সম্পদকে যেমন তুমি হেফাজত করো, যেমন রক্ষা করো, এরকম যদি রক্ষা না করো, সুতা দিয়ে এতিমের সম্পদকে তুমি খাইতে চাও, তাহলে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। এমনিভাবে প্রতিটা ক্ষেত্রে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা মানুষকে হত্যা করো না। আপনি যখন মানুষকে মারতে যাবেন, মানুষ আপনাকে মারবে। আপনি যখন আপনাকে কেউ মারতে আসবে, আপনি যদি সবর করেন, সে লজ্জিত হয়ে সে ফিরে যাবে। ইদফা বিল্লাতিহি আহসান, আল্লাহ তাআলা বলেন যার সাথে তোমার শত্রুতা আছে সে যদি তোমাকে ক্ষতি করতে আসে, তুমি তাকে ভালো ব্যবহারের দ্বারা প্রতিদান দাও। যদি তুমি ভালো ব্যবহারের দ্বারা প্রতিদান দাও, সে তোমার সাথে শত্রুতা করে তোমাকে মারতে আসে, তোমার সাথে ঝামেলা করতে আসে, তুমি যদি তাকে ভালো ব্যবহার করো, ফাইদাল্লাতী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যার সাথে তোমার শত্রুতা এ তোমার বন্ধু হয়ে যাবে। এমনিভাবে গত সপ্তাহে আল্লাহ তাআলা কি বলেন যে তুমি নিজেকে সংশোধন করো। নিজেকে যদি আপনি সংশোধন করেন তাহলে মানুষও সংশোধিত হবে। যাকাত দিতে বলে আল্লাহ তাআলা, যাকাত দিতে বলে যে যাকাত দাও, কারণ এই যাকাত দ্বারা তুমিও পবিত্র হবা, তোমার সমাজকেও পরিবর্তন করতে হবে। আপনি যদি যাকাত দেন, যারা আপনার কর্মচারী, যারা আপনার প্রতিবেশী, যারা আপনাকে মনে করতেছে যে আপনি অন্যায়ভাবে নিজেই খান, তাদের কোনো খবর নেন না। আপনি নিজেই ফুটানি করেন, তাদের কোনো খবর নেন না। আপনি যখন যাকাত দিবেন তখন সে আপনার প্রতি মহব্বত হবে, তার অন্তরে যে না সে একা খায় না, আমারও হয়। এমনিভাবে আপনি যখন যাকাত দিবেন, এই যাকাতের দ্বারা আপনার মধ্যে যে সম্পদের লোভ, সম্পদ ছাড়া আপনি কিচ্ছু বুঝেন না। সম্পদের জন্য বাবার সাথে মারামারি, ভাইয়ের সাথে মারামারি, আত্মীয় স্বজন বন্ধুদের সাথে মারামারি, কিন্তু এই সম্পদকে আপনি শুধু আল্লাহকে খুশি করার জন্য যাকাত হিসাবে দিয়ে দিতেছেন। যখন আপনি সম্পদের লোভ থেকে বেঁচে আপনি যখন দিতে পারতেছেন, তখন আপনি নিজেকে মানুষের শত্রু হওয়া থেকে বাঁচিয়েছেন। আপনি মানুষকে যখন দিতেছেন তখন মানুষও আপনার শত্রুতা থেকে মানুষকে বাঁচিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার যতগুলো আদেশ, এই আদেশগুলো যদিও নাকি আমাকে কেন্দ্র করে, কিন্তু আমি যদি ঠিক হই মানুষ ঠিক হবে, মানুষ যদি ঠিক হয় আমি সুখে থাকব। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলাইকুম আনফুসাকুম, নিজেকে সংশোধন করো। তুমি যদি নিজেকে সংশোধন করো, যারা পথ হারা হবে তোমার কোনো ক্ষতি করবে না। এর অর্থ কি? যে যারা পথ হারা হবে এরা যদি নামাজ না পড়ে, এরা যদি ডাকাতি করে, এরা যদি চুরি করে, চাঁদাবাজি করে, সে সিগারেট খায়, মদ খায়, কিন্তু এই মদ খাওয়া, সিগারেট খাওয়া এবং দুর্নীতিবাজ হওয়া, ঘুষখোর হওয়া, সুদখোর হওয়া, আপনি যদি নিজেকে সংশোধন করেন তাহলে এই খারাপ পরিবেশ আপনাকে খারাপ বানাইতে পারবে না। কিন্তু আপনি যদি নিজেকে সংশোধন না করেন তাহলে এই খারাপ পরিবেশের দ্বারা আপনিও খারাপ হয়ে যাবেন। আপনি যতই নামাজি হন, যতই রোজাদার হন, যতই সৎ মানুষ হন, আপনার অফিসের সবাই যদি ঘুষ খায়, একসময় আপনিও ঘুষখোর হয়ে যাবেন। আপনার বাসার সবাই যদি হিন্দি সিনেমা দেখে, একসময় আপনিও হিন্দি সিনেমা দেখবেন। আপনার সবাই যদি বেপরদায় চলে, আপনিও একসময় বেপরদায় চলা শুরু করবেন। সবাই যদি আপনার বন্ধু বান্ধব সবাই সিগারেট খায়, আপনিও সিগারেট খাবেন। আপনার বন্ধু বান্ধব সবাই যদি মদ খায়, আপনিও মদ হয়ে যাবেন। আপনি এইগুলো থেকে বাঁচবেন কেমনি? নিজেকে সংশোধন। নিজেকে সংশোধন মানে কি? শুধু ভালো হওয়া, শুধু ভালো হওয়া না,
ভালো হওয়া, সাথে সাথে দাওয়াতের কাজ করা। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে। ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। আপনি যদি ভালো দাওয়াত দেন, আপনি যখনই বাসায় ঢুকে সবাইকে সিনেমা দেখতে দেখেন, আর আপনি বললেন যে তোমরা নামাজ পড়তেছো না, এইভাবে নাটক দেখতেছো, এইভাবে তোমরা হিন্দি সিনেমা দেখতেছো, যদি আপনি বলতে থাকেন তো আপনি আসছেন, সাথে সাথে তারা বন্ধ করে যে যার মতো চলে যাবে। আর আপনি আসছেন মসজিদ থেকে একেবারে মাথায় টুপি করে, সবাই হিন্দি সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, গান দেখতেছে, আপনিও কি করো তোমরা, হ্যাঁ আপনিও বসে যাবেন, আপনিও দেখা শুরু করবেন। আপনি যদি আপনার বন্ধু বান্ধব সবাই সিগারেট খাও, সবাই মদ খাও, আপনি যখনই দেখেন যে মদ খাওয়া তো ভালো না, সিগারেট খাওয়াটা তো ক্ষতিকর, আল্লাহ তাআলা নিষেধ করছেন, তো তারা আপনাকে দেখার সাথে সাথে হয়তো বা তারা বন্ধ করবে, আর না হয় আপনার কাছ থেকে লুকাবে। আর না হয় আপনি যদি এরকম দাওয়াত না দেন, তাহলে আপনিও তাদের মতো একসময় মদ করে দেবেন। আপনি যদি একজন ঘুষখোর, আপনার অফিসার ঘুষ খায়, আপনি জানেন, কিন্তু আপনি ওই ঘুষখোর ঘুষ খায়, আপনি তাকে কিছু বলতে পারতেছেন না, তাকে আপনি স্যার, যেহেতু আপনার বস, আপনি বলতে পারেন না যে আপনি ঘুষ খাওয়া তো হারাম, আপনি খাইতে পারেন না, কিন্তু আপনি গিয়ে যদি জি স্যার কেমন আছেন, তার দরকার নেই, তারপরে তাকে সম্মান করেন, দরকার নেই তারপরে তাকে 10টা সালাম দেন, অর্থাৎ অন্য মানুষ দেখবে যে ঘুষ খাইলে কি হয়েছে, তাদের তো ওই হুজুরও সম্মান করে, তা আমি ঘুষ খেলে আমারও সম্মান করি। আমি ওই ঘুষ করলে ইমাম সাহেব তো একেবারে সবার সামনে পরিচয় করা যায় উনি মসজিদে এত টাকা দিচ্ছে, অথচ সে বড় সুদখোর, বড় সাদাবাজ। তো আমি যতই ঘুষখুরি করি আর যতই সাদাবাজি করি, আমি যদি মসজিদে টাকা দিই সবাই আমারে বাহ বাহ বলবে। অর্থাৎ আপনি এই দাওয়াতের কাজ আপনি যদি পারেন হাতের দ্বারা বন্ধ করবেন, যদি না পারেন আপনি মুখের দ্বারা প্রতিবাদ করবেন। মুখের দ্বারাও পারতেছেন না, অন্তর দ্বারা ঘৃণা, এই ঘৃণাটা আপনার কেমনি প্রকাশ পাবে? একজন ঘুষখোর, তাকে বারবার গিয়ে বস বস সালাম, তারে সম্মান করা, এটা কি ঘুষখোরকে ঘৃণা করা প্রকাশ পাবে? সাদাবাজকে কি আপনি যদি বলেন আমাদের নেতা অনেক ভালো মানুষ, আমাদের নেতা মানুষের কল্যাণ করে, তার বহু প্রশংসা করতেছে, অথচ সে সাদাবাজ, আপনিও জানেন, সবাই জানেন, এত প্রশংসা যদি করেন, আপনি যে তাকে ঘৃণা করেন, এটা কি প্রকাশ পাবে আপনার কাছ থেকে? এজন্য আপনার ঘৃণাটা প্রকাশ করতে হবে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আপনার বাসায় আপনার ভাতিজি আসছে, আর ভাতিজি শার্ট প্যান্ট পরে ওগুলো অশ্লীল পোশাক পরে আসছে, আর আপনি তার খুব সম্মান করছেন, বা কেমন আছো, কি করো, কোন ইউনিভার্সিটি করো, বহু সম্মান করতেছেন। আপনি যখন তাকে সম্মান করতেছেন, সেও দেখবে যে আমার হাজী সাহেব চাচা, আমার হুজুর চাচা, সেও আমার অনেক আদর করে, আমি ইউনিভার্সিটি করি, আমি মডার্ন, এই জন্য আমাদের খুব সম্মান করে। আপনার ছেলে মেয়েও মনে করবে যে আপনি তাকে এই শার্ট, এই প্যান্ট, এই অশ্লীল পোশাককে আপনি পছন্দ করতেছেন, তো তারাও এগুলো পড়তে উদ্বুদ্ধ হবে, তারাও খারাপ হয়ে যাবে, আপনার ছেলে মেয়েও খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি এই খারাপ কাজকে ঘৃণা করতেছেন, এটা প্রকাশ পাবে যদি আপনি তার সাথে আসেন, ঠিক আছে বসুন, কোনো সালামের উত্তর দেন নাই, তার সাথে কোনো মন খুলে কথা বলেন নাই, তো এর দ্বারা সে নিজে অনুভব করবে যে আমাকে, আমার এই অশ্লীল পোশাককে পছন্দ করতেছে, এই বাসার অন্যান্য ছেলেমেয়েরা আমাকে সবাই আলাদাভাবে দেখতেছে, তো সে তার খারাপকে বুঝতে পারবে। আমি সিগারেট খাই বলে আমার মুখ থেকে গন্ধ আসে, সবাই আমারে সমাজে নিতেছে না, আমি মদখোর বলে সবাই আমারে ঘৃণা করতেছে, আমি ঘুষ খাই বলে সবাই আমাকে ঘৃণা করতেছে, আমি সুদখোর বলে কেউ আমার বাসায় দাওয়াত খাইতে আসে না। যখন নাকি এই অপরাধগুলোকে ঘৃণা করবেন, ঘৃণা প্রকাশ পাবে, তখন এই খারাপ পরিবেশ থেকে আপনি বাঁচবেন, এই পরিবেশ ভালো হবে। এটা কখন? যখন আপনি নিজেকে সংশোধন মানে কি? আমি আল্লাহর হুকুমকে মানা এবং সাথে দাওয়াতের কাজের সাথে থাকা। দাওয়াতের কাজের 3 স্তর। আমি মুখ থেকে পারলে হাতের দ্বারা বন্ধ করা, না পারলে মুখের দ্বারা প্রতিরোধ করা, মুখের দ্বারা না পারলে অন্তর দ্বারা ঘৃণা করা, ঘৃণা প্রকাশ করা, তখনই আমি সংশোধন। এবং ওই যে এটাও আসছে, যদি আপনি এমন একটা পর্যায়ে গেছেন, আপনার অফিসে সবাই ঘুষ খায়, আর তাদেরকে আপনি মুখের দ্বারা দাওয়াত দিচ্ছেন, হাতের দ্বারা বন্ধ করতে পারতেছেন না, আপনাকে করলে আপনি এখান থেকে হিল ট্যাক্স ট্রান্সফার করে দেবেন,
মুখ দ্বারাও বলতে পারতেছেন না, অন্তর দ্বারা ঘৃণা করবেন এটাও পারতেছেন না, কারণ সবাইকে আপনাকে সম্মান করে চলতে হবে, আপনার বস সবাই, কাউরে আপনি কিছু বলতেও পারতেছেন না। এই সময় আপনি কি করবেন? আপনি যদি কাউরে বুঝাইতে চান, সে আরো উল্টা বুঝাবে যে আপনি এত সৎগিরি করে কি করছেন, এখনো রিক্সা চলেন আর আমি দেখেন গাড়ি দিচ্ছি। আপনার আমার মসজিদে আমার সেক্রেটারি বানাইছে, আমার মসজিদে আমি সভাপতি হয়েছি, আমার এলাকায় আমার সবাই চেয়ারম্যান বানাইছে, আমার অমুক অ্যাসোসিয়েশনে আমি সভাপতি হয়েছি। সে বুঝাবে যে সে যে খারাপ কাজে আছে এইটাই সে সফল, আপনি হলেন ব্যর্থ। আপনি এই সৎগিরি করে, আপনি ভালো মানুষগিরি দেখায়, আপনি হুজুরগিরি, আপনি মানে মোল্লাগিরি করতেছেন, আপনি উগ্রপন্থা করতেছেন। এমন একটা পর্যায়ে যদি আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাও বলছেন, যেমন একটা পর্যায়ে আসে, ইদা রাআইতা শুহআন মুতাআ, দেখো মানুষ সবাই দুনিয়ার পিছে ঘুরে, সবাই নিজের মন মতো চলে, ওয়া ইজাবা কুল্লি বিরাইন বিরাই, সে যেটা বুঝছে এইটাকে সে সত্য মনে করে, সে মনে করতেছে পহেলা বৈশাখ করা এটাই ভালো। আপনি যতই বলেন পহেলা বৈশাখ এটা হলো শিরকি, পহেলা বৈশাখ এটা অনইসলামিক, কিন্তু সে বুঝতেছে না এটা হলো আমার দেশীয় কালচার, আমার দেশীয় ঐতিহ্য। আপনি যে বিরুদ্ধে বলেন আপনি রাজাকার, আপনি বাংলাদেশ বিরোধী, আপনি পাকিস্তানপন্থী, সে যে গুনাহটা করতেছে এই গুনার মতের উপরে সে অটল। রাসূল বলেন কি, যদি এমন একটা অবস্থা আসে যে মানুষ গুনাহ করতেছে আর গুনার উপরেই সে নিজেকে সফল মনে করতেছে, যদি এমন একটা অবস্থা আসে, ফাদা আনকাল খাস, তখন তুমি এই মানুষদেরকে দাওয়াত দেওয়া বাদ দিয়ে দাও, তখন তুমি নিজের বিশেষ ব্যক্তিদেরকে, সাধারণ মানুষ থেকে দূরে সরে নিজের বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে তুমি চলো। তো নিজে ভালো থাকো, তোমার পরিবার পরিজনকে নিয়ে দিনের উপরে থাকার চেষ্টা করো, আর সবাইকে তুমি ঘৃণা করো, তাদেরকে পারলে অন্তর দ্বারা চেষ্টা করো, অন্তর দ্বারা তুমি পরিকল্পনা করো, যদি না করো নিজের মতো নিজে ভালো। অর্থাৎ এই যে দাওয়াতের কাজ, এই দাওয়াতের কাজের দ্বারা নিজেকে সংশোধন, এটি আল্লাহ তাআলা বলেন আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে তোমরা সংশোধন করো। যখন তুমি নিজেদেরকে সংশোধন করবা, নিজে যখন সঠিক পথে থাকবা, লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা পথহারা হবে এরা তোমার কোনো ক্ষতি করবে না। ওই সামাজিক আর একটা কাজ শাহাদা, সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেওয়া ইসলামে একটা বড় সামাজিক কাজ। আমাদের সমাজে মানুষ এই সামাজিক কাজ করতে চায় না। একজন মানুষের বাসায় চুরি হয়েছে, মামলা করতে গেছে যে আপনার সাক্ষী কি আছে নিয়ে আসেন, তো কেউ সাক্ষ্য দিতে চায়, সাক্ষী দিলে ওই কোর্টে যাওয়া লাগবে। যদি সাক্ষীতে একবার না উঠে, আমি দেখলাম আমার দেশে গেছিলাম ফুফু বাড়িতে, ফুফুর বাড়ির আর এক বাসায় ডাকাতি হয়েছে, তো সে প্রতিবেশী, তো তাদেরকে নাম দিছে, তারা সাক্ষী হিসাবে নাম দিছে, ওনারা নাম দিতে চান না, নাম দিবে না। তো আপনার এলাকায় ডাকাতি হয়েছে, তো যদি আপনি তাদের সাক্ষী হিসাবে মামলায় না যান, তো দেখা যায় আপনার বাসায় ডাকাতি হবে। বলে না, যদি সাক্ষী হিসাবে নাম দেয় তাহলে তো থানা তো আছেই, সাথে ওই পিরোজপুর গিয়ে, অর্থাৎ প্রায় 50 মাইল দূরে গিয়ে সেখানে আদালতে গিয়ে আবার সাক্ষী দিতে হবে। আর যদি কোনো সাক্ষী মিস করে, যদি না যেতে পারে, একটা ডেট মিস করে, তাহলে তখন আবার তার বিরুদ্ধে উল্টা পরোয়ানা জারি হয়ে যায়। তো বলে যে এত ঝামেলা মানুষের উপকার করতে কেন হবে? অর্থাৎ মানুষ সাক্ষীও দিতে চায় না। অথচ এই সাক্ষী ছাড়া একজন মানুষ তার অধিকারও ফিরে পাচ্ছে না। তার এত টাকা পয়সা ডাকাতি করে নিয়ে গেছে, আর তারাও চিনতে পারছে কে ডাকাতি করছে, কিন্তু তার বিরুদ্ধে মামলা করতে পারতেছে না। তার কাছ থেকে সে অধিকার পাচ্ছে না, কেন? সাক্ষী দেওয়া। এমনিভাবে অনেকে মিথ্যা সাক্ষী, অনেকে রাস্তায় পাওয়া যায়, টাকা একজনের কাছ থেকে একজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে, মিথ্যা চাঁদাবাজির মামলা, একজনের বিরুদ্ধে নারী নির্যাতনের কেস করে, আর সাক্ষী বানানো সাক্ষী নিয়ে আসে, মিথ্যা সাক্ষী নিয়ে আসে। মিথ্যা সাক্ষী নিয়ে আসলে আপনার 5,000 টাকা দেবেন। অর্থাৎ এই মিথ্যা সাক্ষী এর দ্বারা মানুষের অধিকার বঞ্চিত হয়। মিথ্যা সাক্ষী দ্বারা একজনের পাওনা সে পাইত, এটা থেকে বঞ্চিত হয়। তো এইগুলার থেকে বাঁচার জন্য, এইগুলার জন্য সাক্ষী দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাহাদাতু বাইনিকুম, হে মুমিনগণ, তোমাদের মধ্যে সাক্ষী, ইদা হাদারা আহাদাকুমুল মাউত হিনাল ওয়াসিয়া, যখন একজন মানুষের মৃত্যু আসে, মৃত্যু আসার সময়, ওসিয়তের সময় সাক্ষী যদি রাখতে হয়, দুইজনকে সাক্ষী, যাওয়া আদলিন বিকুম,
দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে। আজকে আমি এইটার যে ঘটনাটা আছে ঘটনাটা বলছি, তাফসীরে আমি আগামী সপ্তাহে বলব। দুইজন ব্যক্তি, একজন নাম তামিমে দারি আর একজন আদি ইবনে আবি। এই দুই ব্যক্তি খ্রিস্টান ছিল। একজন মুসলমান, সে এই দুই ব্যক্তির সাথে একটা সফরে গেছে। তো সফরে যে কোনো বর্ণনা আছে সমুদ্রে সফর করতেছে, আর কোনো বর্ণনায় এমনি সফর করতেছে। তো তার একটা সময় সে অসুস্থ হয়ে গেছে, ওই ব্যক্তিটা অসুস্থ হয়ে গেছে। সে মনে করতেছে যে তার মৃত্যু চলে আসছে, এমন অসুস্থ যে মৃত্যু সজ্জায় চলে আসছে। তো ওই সময় সে তার যা সম্পদ ছিল, তার যা সামানা ছিল, এই সামানাগুলো ওই দুই ব্যক্তিকে বুঝিয়ে দিচ্ছে যে ভাই, আমি যদি মারা যাই তো আমার এইগুলোকে আমার পরিবারের কাছে পৌঁছায় দিয়ে। তো সে আবার করছে কি, তার যে ব্যাগ, ওই ব্যাগের মধ্যে আবার একটা কাগজে লিখে দিচ্ছে যে আমার এই ব্যাগের মধ্যে এই এই জিনিস আছে। তার মধ্যে একটা স্বর্ণের পেয়ালা ছিল, যেটা দামি অনেক। ওটা ওই কাগজের মধ্যে এটাও লেখা যে স্বর্ণের পেয়ালা আছে, আর জামা কাপড় যা আছে এগুলো আছে। তো সেই ব্যক্তি যখন মৃত্যু সজ্জায়, তো এই দুই ব্যক্তিকে সাক্ষী বানিয়ে তাদের কাছে বুঝায় দিচ্ছে। তারপর সেই ব্যক্তি মারা গেছে, হঠাৎ মারা গেছে। তো মারা যাওয়ার পরে এই কাফেররা, অর্থাৎ এই সফরে যারা গেছিল, তারা সবাই ফেরত আসে। ফেরত আসার পরে এই দুই ব্যক্তি তারা ওই লোকের ব্যাগটা খুলছে। তো ব্যাগ খুলে তার মধ্যে ওই যে দামি পেয়ালাটা আছে, তো দামি পেয়ালা তারা দুইজনে চুক্তি করলো যে এই দামি পেয়ালা আমরা মেরে দিই। তো এই দামি পেয়ালা আর ওই ব্যাগ থেকে বের করে তারা এইটা বিক্রি করে তারা 500 দিনার 500 দিনার দুজনে ভাগ করে দিল। নেওয়ার পরে এইটা ওই পরিবারের কাছে বুঝাই দিছে, যেহেতু আরো মানুষ ছিল, ব্যাগ বুঝাই দিতে হবে, তো বুঝাই দিছে পরিবারের কাছে। তো পরিবারের লোকজন যখন এইটা খুলছে, খুলে তখন সব কিছুর সাথে ওই চিরকুটটাও পাইছে। চিরকুটের মধ্যে লেখা আছে একটা পেয়ালা আছে। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে এরকম একটা পেয়ালা ছিল, একটা স্বর্ণের পেয়ালা ছিল। বলে না, কোনো স্বর্ণের পেয়ালা টেলা কিছু ছিল না, আপনাদের কাছে যা দিছে আপনি এটি আপনাকে দিয়ে দিছে। অস্বীকার করছে। তো অস্বীকার করার পরে তখন তারা আর কি করবে, অনেক চেষ্টা করছে, কিছুই হয়নি। বেশ কিছুদিন পরে এই দুইজনের মধ্যে তামিমে দারি আর আদি বিন, এর মধ্যে তামিমে দারি মুসলমান হয়ে যায়। দুজনই খ্রিস্টান ছিল, অনেকদিন পরে মুসলমান। তো মুসলমান হওয়ার পরে তার মধ্যে চিন্তা আসছে যে আমি যে মানুষের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসছে মদিনায়, তো মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছে যে আল্লাহ তাআলা মানুষের সমস্ত গুনাহ ক্ষমা করবে যেগুলো আল্লাহর সাথে হবে, কিন্তু বান্দার সাথে যদি কোনো অধিকার সংক্রান্ত, অর্থ সংক্রান্ত কোনো অপরাধ যদি করে, আল্লাহ তাআলা ক্ষমা করবে। যখন এই কথা শুনছেন তখন এই তামিমে দারির ভয় লাগছে। তখন তামিমে দারি রাহমাতুল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, এইরকম এরকম ঘটনা, আমি তো সেখান থেকে 500 দিনার খেয়েছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বংশকে, যেই উত্তরাধিকাররা যাদের কাছে ব্যাগ বুঝিয়ে দিত, তাদেরকে ডাকাইছে। তো তাদেরকে যখন ডাকাইছে তখন তারা বলতেছে, হ্যাঁ আমার বাবা তো এরকম বলছিল, লেখা ছিল যে একটা স্বর্ণের পেয়ালা ছিল। তারা অস্বীকার করছে। তো তামিমে দারি বলতেছে, না ছিল, কিন্তু আমি অর্ধেক দিয়েছিলাম, অর্ধেক পাইছিলাম, আমি এই 500 দিনার দিয়ে দিচ্ছি, আমার উপরে যেটা পান এটা দিয়ে দিচ্ছি। তো আর এক অর্ধেক, যেটা আর এক অর্ধেক আদি সে খাইছে, তার কাছে গেছে, তারে গিয়ে ধরছে যে আপনার কাছে তো আর অর্ধেক আছে, আপনার আর অর্ধেক উনি তো আমাদের কাছে স্বীকার করছে। এই আদি সে খ্রিস্টান, সে তারপরে স্বীকার করে যে না আমি নেই। তখন গিয়ে এই আয়াত নাজিল হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন যে তাকে, তার পরিবর্তে যে অস্বীকার করতেছে, তার পরিবর্তে আরও দুইজনকে, মুসলমান দুইজন, ওই যে যারা উত্তরাধিকারদের মধ্যে যারা দুইজন, এই দুইজনকে সাক্ষী হিসাবে নিত।
যখন এই দুইজন সাক্ষী নিবে তখন তাকে অপরাধী হিসেবে, তার যতই অস্বীকার করুক তার অপরাধী হিসেবে ধরা হবে, তার কাছ থেকে নেওয়া হবে। সামনের আয়াতে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।